না। তো যদি নাই আসে, অপরাধ করার প্রশ্ন আসে না। এমনকি কোনো সেকুলার কোর্ট, কোন নাস্তিক কোর্টও তাকে অপরাধ সাব্যস্ত করতে পারবে না। কোন আইনের ভিত্তিতে, কোন লজিকের ভিত্তিতে তুমি শুধু তাকে একাকে না, ওই বছর যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবার ব্যাপারে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিলাম? মানে কোনো ভুলনীতির ধার ধারে না। সঙ্গে সশক্ত, সে যা চায় তাই হবে, সে যা বলবে সেটা চূড়ান্ত হবে। ভালো কথা। তাহলে ফেরাউন যদি এতই নিষ্ঠুর হয় যে কারো মত নেওয়া লাগে না, জনগণের ম্যান্ডেটও নেওয়া লাগে না, যেমন বাংলাদেশে ৭২ সালে যে সংবিধান লিখে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে, কিসের জনগণের সংবিধান? কবে জনগণের থেকে গণভোট নিয়েছে, মতামত নিয়েছে, গণপরিষদ গঠন হয়েছে, ম্যান্ডেট নিয়েছে? কিচ্ছু নাই। ইন্ডিয়া থেকে লিখিয়ে জোরপূর্বক বাঙালি জাতির উপর চাপিয়ে দিয়েছে। চাপিয়েই নেয় নাই, কোরআনের চাইতে বেশি সম্মানী ঘোষণা করেছে। কোরআনের বিরুদ্ধে ওরা কথা বলবে, কিছু বলা যাবে না। বললে বলবে উস্কানি দেয়, বললে বলবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করে। আর ওরা এই সংবিধান রক্ষার নামে গোটা দেশের মধ্যে সব আলেমের হাতে হাত করা পড়াবে, কাউকে আত্মগোপনে যেতে বাধ্য করবে, কাউকে গুপ্ত হত্যা করে মেরে ফেলবে। কিচ্ছু বলা যাবে না। কেন? কারণ সংবিধান রক্ষার জন্যই সব করেছে। তো ফেরাউন একদিকে জন্মের আগে মৃত্যুদণ্ডের রায় দেয়। আমার প্রতিবার হাসি আসে, কিন্তু নবী মুসা বড় হওয়ার পর যখন সে মারতে চাইল তখন আবার জনগণের ম্যান্ডেট দিল। কিভাবে? দারুনি আব্দুল মুসা ওয়ালিয়াল রাব্বা, আমাকে ছাড়ো, আমি মুসারে হত্যা করে ফেলি, দেখি সে তার রবকে ডাকুক, তার রব তাকে আমার হাত থেকে বাঁচাতে পারে নাকি। ভূমিকা শুনে মনে হচ্ছে ফেরাউনকে কেউ ধরে রেখেছে। সে বলতে, ছাড় বেটা, আমারে ছাড়, নবী মুসারে এখনই মারতে হবে। কেন ছাড়বে? নবী মুসার অপরাধ কি? ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি। আমি আলিয়াতুল জামানা, ওই ফেরাউন বলছে আমি কোনো ভয় পাচ্ছি। কি ভয়? আইয়ুবাদদিলা দীনাকুম, নবী মুসা তোমাদের ধর্মের অপব্যাখ্যা দেবে, তোমাদের ধর্মকে পরিবর্তন করে ফেলবে, তোমাদের ধর্মকে বিকৃত করবে। আহা, কত বড় ধর্মের মায়া তার অন্তরে। সে করবে ধর্মের হেফাজত, আর নবী মুসা করবে ধর্মের বিকৃতি। ধর্মকে অপব্যাখ্যার হাত থেকে বাঁচাতে ফেরাউন এবার উদ্যোগ নিচ্ছে, ওয়ার এগেইনস্ট টেররের ঘোষণা দিচ্ছে। দ্বিতীয় অপরাধ, আমি ভয় পাই নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। আজকের যুগের মতো কথা। ১ নম্বর অপরাধ, নবী মুসার তিনি ধর্মের অপব্যাখ্যা দেবেন।